প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচ্য বিষয় হচ্ছে টরিসেলির শূন্যস্থান। আমরা এই অধ্যায়ের একেবারে শুরুতে এই কনসেপ্টটুকু পড়েছিলাম, এক বায়ুমণ্ডলীয় চাপ, 1 অ্যাটমসফিয়ার, মানে 76 সেন্টিমিটার পারদচাপ। 76 সেন্টিমিটার পারদচাপ কেন হয়েছিল আমি তোমাদেরকে বলেছিলাম আমি পরবর্তীতে বিষয়টা ডিসকাস করব। এখন এই বিষয়টা ডিসকাস করব। তার আগে একটু রিভাইন্ড করে আসি। এক বায়ুমণ্ডলীয় চাপ মানে 1,01,325 নিউটন পার মিটার স্কোয়ার চাপ। এই 1,01,325 নিউটন পার মিটার স্কোয়ার চাপ কীভাবে আসলো একটু ভালোভাবে খেয়াল করবা। এটা হচ্ছে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল। 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর বায়ুমণ্ডল বাতাস 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর লম্বভাবে এত নিউটন বল প্রয়োগ করে। 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর বাতাস এত নিউটন বল প্রয়োগ করে। এই কারণে এক বায়ুমণ্ডলীয় চাপ মানে 1,01,325 নিউটন পার মিটার স্কোয়ার আসে। কিন্তু 76 সেন্টিমিটার পারদচাপ কেন আসে সে বিষয়টা এখন আমরা জানি না। এইটা পারদ সংশ্লিষ্ট বিষয়, যেটা নিশ্চয়ই বুঝতে পারতেছো। এটাই আমরা এখন শিখব। এটা শেখার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে খেয়াল করো। শীতকাল এবং গ্রীষ্মকাল বা বর্ষাকাল, গ্রীষ্ম এবং বর্ষা দুইটাকে সামার ধরা যায়। আমাদের দেশের এনভায়রনমেন্ট হোক আর ওয়ার্ল্ডের এনভায়রনমেন্ট হোক, বর্ষাকালেও কিন্তু অনেক বেশি গরম থাকে। এখন বর্তমান সময়ে এখন চলতেছে আগস্ট মাস, কিন্তু এখনও প্রায় প্রতিদিনই বর্ষা হচ্ছে। এখন আর্দ্রতা অনেক বেশি, বাতাসে আর্দ্রতা হিউমিডিটি অনেক বেশি, যার কারণে আমাদের গরম কম লাগলেও ঘাম হচ্ছে অনেক বেশি। আর অতিরিক্ত ঘাম হওয়া সবসময় আমাদের জন্য একটা অস্বস্তির কারণ। গ্রীষ্মকাল বা সামার, এই সময় সিক্ত বায়ু বাতাস থাকে, বাতাস ভেজা থাকে। ভেজা থাকে মানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকে। এট অ্যাবাউট 70% আছে বর্তমান সময়। বর্ষাকাল বা গ্রীষ্মকালে বাতাসে জলীয় বাষ্প থাকে। জলীয় বাষ্প মানে পানি, H2O। H2O এর বায়বীয় রূপ হচ্ছে পানির, বা গ্যাসীয় রূপ হচ্ছে জলীয় বাষ্প। তাহলে পানি বা বাতাসের মধ্যে পানি থাকে কত পার্সেন্ট? 70%। তাহলে 70% পানি বা জলীয় বাষ্প থাকে। এখন 1 মোল পানির আণবিক ভর কত? যদি তোমরা বলো 1 মোল পানির অণু, তাহলে 18 গ্রাম পানি। 1 মোল পানির অণুর ভর হচ্ছে অনলি 18 গ্রাম। অন দ্য আদার হ্যান্ড, যদি তুমি শীতকালের কথা চিন্তা করো, উইন্টার, শীতকালে রুক্ষ সূক্ষ্ম হয়ে যায় আমাদের ত্বক। রুক্ষ সূক্ষ্ম কেন হয়? শুষ্কতা বেড়ে যায়, কারণ বাতাসের জলীয় বাষ্প থাকে না, বাতাস শুষ্ক হয়ে যায়। বাতাস যখন শুষ্ক হয়ে যায় তখন বাতাসে 70% থাকে নাইট্রোজেন গ্যাস। নাইট্রোজেন আগুন অতিরিক্ত পরিমাণ জ্বালা দেয়। এই কারণে শীতকালে বেশি আগুন লাগে। বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা শীতকালে বেশি ঘটে। বাতাসে 70% নাইট্রোজেন থাকে। আর আমরা যদি 1 মোল নাইট্রোজেন অণুর কথা বলি, 28 গ্রাম নাইট্রোজেন। তাহলে শীতকালে বাতাসে 1 মোল নাইট্রোজেন মানে যদি 28 গ্রাম নাইট্রোজেন হয়, তাহলে 70% নাইট্রোজেনের ভর 70% পানির ভর থেকে অনেক বেশি। এই কারণে এখানে অবশ্যই তোমরা বিশেষভাবে একটা কথা মনে রাখবে, ম্যাস অফ ড্রাই এয়ার, শুষ্ক বাতাসের ভর অনেক বেশি ম্যাস অফ ওয়েট এয়ার, সিক্ত বাতাসের ভর থেকে। শীতকালে বাতাসের ভর বেশি গ্রীষ্মকাল থেকে। তাহলে সহজে মনে রাখবে কি, শীতকালে বাতাসের ভর বেশি। এটা অনেক বেশি কাজে লাগবে। শীতকাল বাতাসের ভর বেশি, গ্রীষ্মকাল বায়ুমণ্ডলের ভর তুলনামূলকভাবে কম। গ্রীষ্মকাল বা বর্ষাকাল এই সময় বাতাসের ভর তুলনামূলকভাবে কম। সায়েন্টিস্ট টরিসেলি পারদ নিয়ে একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। কী নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলেন? পারদ নিয়ে। তিনি প্রথমে একটা টেস্ট টিউব নিয়েছিলেন। টেস্ট টিউবটার দৈর্ঘ্য ছিল 1 মিটার। টেস্ট টিউবের দৈর্ঘ্য কত ছিল? 1 মিটার। মনে রাখো, 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তিনি এই চিত্রের মতো 100 সেন্টিমিটার, এখান থেকে এই পর্যন্ত 100 সেন্টিমিটার অর্থাৎ 1 মিটার একটা একটা টেস্ট টিউব নিয়েছিলেন কাচের। আর এমন একটা পাত্র নিয়েছিলেন। তিনি এই পাত্রের মধ্যে সম্পূর্ণটা পারদ দিয়ে ভর্তি করেন। এটা সম্পূর্ণটাই পারদ। এবং এই টেস্ট টিউবটাকেও তিনি পারদ দিয়েই ভর্তি করেন। এই জি, এখানেও পারদ আছে, এখানেও পারদ আছে। দেখো বাতাস যেটা আছে, সারাউন্ডিংসের যে বাতাস আছে, বাতাস তার ওজন বল, বাতাসের ভর mg, বাতাস কোন দিকে প্রয়োগ করে? বাতাস এই বরাবর এই পারদের পৃষ্ঠে এই দিকে প্রয়োগ করে। ফলে এই ওজনটা ডাইভার্ট হয়ে উপরের দিকে শিফট করে। এই নলের ভিতরে, এই নলের দৈর্ঘ্য কত? 1 মিটার দীর্ঘ নল। 1 মিটার দীর্ঘ নলের ভিতরে পুরোপুরি পারদ দ্বারা পূর্ণ আছে। এই পারদের ওজন কোন দিকে কাজ করে? এই পারদের ওজন m'(g), যেটা এই বরাবর নিচে কাজ করে। তাহলে বাতাসের ওজন এবং পারদের ওজন ব্যালেন্স থাকতে হবে। এর ওজনটা যদি বেশি হয় তাহলে এই বাতাস এই পারদের লেভেল উপরে উঠে যাবে। এর ওজন যদি কম হয় তাহলে এর লেভেল নিচে নামবে, এটা উপরে উঠে যাবে। যখন নর্মাল সিচুয়েশন, একেবারে নর্মাল সিচুয়েশন, না তো গ্রীষ্মকাল না তো শীতকাল, নর্মাল অবস্থায়, স্বাভাবিক অবস্থায় কী ঘটনা ঘটে? স্বাভাবিক অবস্থায় এই সিচুয়েশন যদি ক্রিয়েট করে রাখা হয়, স্বাভাবিক যে বাতাস, সেই বাতাসের ভর এই বরাবর কাজ করে,
কিন্তু সেক্ষেত্রে 1 মিটার বা 100 সেন্টিমিটার যদি পুরোপুরি পারদ দ্বারা পূর্ণ থাকে তাহলে এর ভর বেশি হয়ে যায়, এই দিককার ভর বেশি, এই দিককার ভর কম। তাহলে দেখো এই বরাবর ভর বেশি আর এই বরাবর ভর কম, মানে এই বরাবর ভর কম, এই দিক দিয়ে ভর কম। এটা যদি বেশি হয়, এটা যদি ম্যাক্সিমাম হয়, এটা ধরো M1 আর এটা মান ধরলাম M2, M1 গ্রেটার দেন M2 হলে তাহলে এটা একে ডাউন ফোর্সে ক্রিয়া করবে, তাহলে এইটা একে নিচের দিকে ক্রিয়া করবে। আর এই ঘটনার ক্ষেত্রে এখানে কি হবে, এখানে ছিল 100 সেন্টিমিটার পর্যন্ত পারদ, এটা নামবে, পারদের লেয়ার নামতে থাকবে, পারদের লেয়ার নামতে থাকবে, নামতে 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 যখন উপর থেকে 24 সেন্টিমিটার নেমে গেছে, এই উপর থেকে এইটুকু, এই 24 সেন্টিমিটার পারদের লেয়ার নিচে নেমে গেছে। তাহলে পারদের লেয়ার বর্তমানে কোন সেন্টিমিটার পর্যন্ত আছে, পারদের লেয়ার বর্তমানে 76 সেন্টিমিটার পর্যন্ত এসে হোল্ড করছে। তাহলে নর্মাল অবস্থায় এই 76 সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত যে পারদ দ্বারা পূর্ণ থাকে, এই 76 সেন্টিমিটার পর্যন্ত যে পরিমাণ পারদ আছে, এটা কত 76 সেন্টিমিটার, এই পর্যন্ত যে পরিমাণ পারদ আছে, যে পরিমাণ পারদ আছে তার ভর, এই 76 সেন্টিমিটার পর্যন্ত যে পরিমাণ পারদ আছে তার ভর নর্মাল বাতাসের ভরের সমান। তো এই ভর আর এই ভর ইকুয়াল হয়েছে, তার মানে 76 সেন্টিমিটার পর্যন্ত যে পারদ আছে, যে পারদ আছে তার ওজন আর বাতাসের ওজন হচ্ছে ঊর্ধ্বমুখী, নর্মাল এয়ারের ওজন দুইটা সমান। এই কারণে এক বায়ুমণ্ডলীয় চাপ বা স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ মানে 76 সেন্টিমিটার পারদ চাপ ধরা হয়। আর এটা তো পুরোপুরি পূর্ণ অবস্থা ছিল, এটার ওজন যখন নিচে নামলো তখন এই দিক দিয়ে পারদের লেয়ার প্রাথমিকভাবে কোন পর্যন্ত ছিল, এইখানে ছিল, কিন্তু এই লেয়ারটা যেহেতু এর ওজন নিচে নেমে গেছে তাহলে এইখানে পারদের লেয়ার কিছুটা বেড়ে যাবে, এখানে পারদের লেয়ার কিছুটা বেড়ে যাবে। পারদের লেয়ার কিন্তু এখানে খেয়াল করো, পারদের লেয়ার বেড়ে গেছে কিছুটা। তাহলে এইখানে পারদের লেয়ার বেড়ে গেল, কেন বেড়ে গেল, কারণ 100 সেন্টিমিটার যদি পূর্ণ করে রাখি তাহলে এর ওজন বেশি হয়, 76 সেন্টিমিটার পর্যন্ত ঠিক থাকে। তাহলে এইখান থেকে পারদ নিচে নেমে এই পারদটা এই পাত্রের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায়। তাহলে এইখানে একটা শূন্য স্থান সৃষ্টি হয়, এখানে একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়, শূন্য স্থান বা ভ্যাকুয়াম সৃষ্টি হয়। আর এই ভ্যাকুয়ামটাকেই বলা হয় টরিসেলির শূন্যস্থান, এই ভ্যাকুয়ামটাকে বলা হয় টরিসেলির শূন্যস্থান। তাহলে টরিসেলির শূন্যস্থান কি জিনিস আশা করি আমরা বুঝতে পারছি।